আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চরমে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির উপর নির্ভর করে ব্যাপক ওঠানামা করছে এই নিত্যপণ্যের দাম। তেহরানের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনা চলছে। ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে 5% কমেছে তেলের দাম। বুধবার বিশ্ববাজারে তেলের দাম নেমেছে $100 নিচে। ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার পর থেকে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে ইতিহাসের সবচেয়ে বড় অস্থিরতা চলছে, এমনটাই বলছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। এর আগে 1973 সালে আরব বিশ্ব জ্বালানি তেলের উত্তোলন কমানোয় বিশ্ববাজারে দৈনিক 45 লাখ ব্যারেল ঘাটতি হয়েছিল। বর্তমানে ইরানে হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধে এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক 2 কোটি ব্যারেল। চলতি বছরের জানুয়ারিতেও 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল $66। মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ $118 উঠেছে এই দাম। বুধবার বিশ্ববাজারে 1 ব্যারেল তেল বিক্রি হচ্ছে $99। মূলত ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের ইস্যুতে আলোচনা চলছে। ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে কমছে এই নিত্যপণ্যের দাম। শুধু বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েল না, কমেছে যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। এই তেলের দাম উঠেছিল সর্বোচ্চ $100, যা এখন নেমেছে $88। বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান ব্ল্যাক রক বলছে, যদি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ চলতে থাকে, বিশ্ববাজারে $150 উঠতে পারে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম, যা সৃষ্টি করতে পারে বৈশ্বিক মন্দা। এদিকে অস্থিতিশীলতা দূর করতে জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল জ্বালানি তেল বিশ্ববাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। অন্যদিকে বিশ্ববাজারে কয়েকদিনের মধ্যে $90 থেকে সর্বোচ্চ $200 উঠেছে 1 ব্যারেল জেট ফুয়েলের দাম। এমন অবস্থায় বিমানের ভাড়া বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। বাংলাদেশেও জেট ফুয়েলের দাম বেড়েছে 80%। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম এখন $202 প্রতি লিটার। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়ছে $162। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।